আজকে বিকালবেলাতে আমি আর আম্মু বের হয়ে গেছিলাম হাঁটতে। হাঁটতে, হাঁটতে চারপাশ দেখতেছি এপাশ ওপাশ করে। আপনারা ভাবতেছেন যে কি দেখতেছি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আর আম্মু তো হাঁটতে বের হয়ে গেছিলাম। আমরা সম্ভবত মান পাতা খোঁজার জন্য দেখতেছি। আগে তো আমাদের গ্রামে অনেক আগানে বাগানে এবং চারপাশ রাস্তাতেও অনেক মান পাতা পাওয়া যেত। তো এখন তো মান পাতা পাওয়াই যাচ্ছে না। তো ফাইনালি আমার আম্মু একটা জায়গা দেখেছে যেখানে মান পাতা আছে, তো ওখানে চলে গেল। আমার আম্মু তো সরাসরি যায় মান পাতা অমনি দেখতেছে অনেক সুন্দর। আর মান পাতাগুলো শুকনা শুকনা হয়ে আছে, এটা কাটা যায়, যেহেতু তাজা গাছ হলে কাটা যাবে না। আর মান পাতাটা একটু খারাপও হয়ে আছে, হলদে ভাব, তাই আমার আম্মু কাটতে লাগলো। আমি তো ভয় পেয়েছি রে ভাই, যে যার মান পাতা সে কিছু বলবে কি না। আমার তো ভয় লাগছে যে কারো পারমিশন না নিয়ে তো কোনো কিছু করা যায় না। আমার আম্মু তো ইচ্ছা মতন মান পাতা কাটতে থাকলো। আপনারা ভাবতেছেন যে মান পাতাতে কি হবে? একটু পরেই দেখতে পাবেন কি হবে। তার জন্য আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখতে হবে। তো এদিকে তো মালিক দাঁড়িয়েছিল, কিছুই বলেনি। আমার আম্মু বলল যে তাকে আমি আগেই বলে এসেছি। তা আমি বলছি, আম্মু তুমি তো আমাকে বলোনি, আমি তো অনেক বেশি নার্ভাস হয়ে গেছিলাম। তা আম্মু বলল যে তোকে বললে লাভ নেই। তা আমার আম্মু তো এদিকে মানপাতা নেওয়া শেষ, অনেকগুলো মানপাতা লাগবে যেহেতু। তো আমার আম্মু মানপাতাগুলো নিয়ে আমি আর আমার আম্মু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আম্মুর তো অনেক বেশি কষ্ট হচ্ছিল। তা আমি বললাম যে আম্মু দাও। তো মায়েরা এরকমই দেখেন, মায়েরা হাজার কষ্ট হলেও কিছু দেয় না। বাড়িতে এসে আমার ভাগ্নে ৩টা ইট নিল, যেহেতু ইট লাগবে। আর ৩টা ইট সুন্দর করে আমার আম্মু বিছায় ডালিটা মধ্যে বসাই দিল। এরপরে সুন্দর করে ডালটা সেট আপ করে দিয়ে আমার আম্মু ভালো করে মান পাতাগুলো এপাশ ওপাশ করে চারপাশ করে দিতেছিল। সাধারণত আমরা বীজ বপনের জন্য বীজের চারা যাতে গজায়, ধানের বীজ, সেজন্য আমরা মান পাতা কেটে নিয়ে এসেছিলাম। আর একদিন আগে ধানের বীজ আমরা ভিজে রেখেছিলাম। এখন এই মান পাতার উপরে তলে ডালি থাকবে, তাহলে বীজগুলো আমরা ছেঁকে ছেঁকে ধানের বীজগুলো দিব, যাতে পানিগুলো নিচ দিয়ে পড়ে যায়। আর ৬-৭ দিনের মধ্যে এর মধ্যে থেকে নতুন চারা গজাবে, যার ফলে জমিতে এটা নতুন গজানো বীজ দিয়ে যেগুলো জমিতে রোপণ করে বড় বড় চারা গাছ বাড়াবে, আর যার ফলে এই চারা গাছগুলোতে বড় ধানের গাছ গজাবে। আপনারা এই পদ্ধতিতে ধানের চারার বীজ এভাবে সংরক্ষণ করে নেবেন, যার ফলে খুব দ্রুত আপনাদের ধানের বীজের মধ্যে চারাও গজাবে। তা আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তরিকুল লাইফস্টাইল ব্লগ নামে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।